আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের থাম্বনেলটি দেখে হয়তো অনেকে বুঝে গিয়েছেন আজকে আমি কোন ব্যবসাগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ঈদের ব্যবসা। এই একটি সিজনেই মানুষ কোটি কোটি লক্ষ লক্ষ টাকার ব্যবসা কিন্তু করে ফেলছে। আপনার যদি ভালো ইনভেস্টমেন্ট থাকে, কারণ ব্যবসা করতে গেলে ইনভেস্টমেন্ট লাগবেই। আপনার যদি ভালো প্ল্যান থাকে, আপনার প্রোডাক্ট সোর্সিং যদি ভালো থাকে এবং আপনার যদি ধৈর্য ধরার ক্ষমতা থাকে, তবে আপনি দোকান হোক আর ফুটপাথ হোক, যে কোনো জায়গায় কিন্তু এই ব্যবসাগুলো করে অনেক অনেক প্রফিট জেনারেট করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ঈদকে সামনে রেখে 5টি প্রফিটেবল এবং অল্প পুঁজিতে করা যায় ব্যবসা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি। একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন। 1 নম্বরে আমি যে ব্যবসাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মশলা জাতীয় আইটেমের ব্যবসা। ঈদের সিজনটাতে, ঈদের সিজন বলবো না, রমজান মাসের শুরু থেকে এই মশলা জাতীয় আইটেমের ব্যবসাগুলো কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে চলে। একদম ঈদের শেষ পর্যন্ত কিন্তু মানে চাঁদ রাত পর্যন্তও কিন্তু এই মশলা জাতীয় আইটেমগুলো কিন্তু প্রচুর প্রচুর বিক্রি হয়। যেমন দারচিনি, এলাচি, বিভিন্ন ধরনের বাদাম, লং, তারপর মানে লবঙ্গ আমরা যেটাকে বলি, তারপর হচ্ছে আরও অনেক ধরনের জিরা, অনেক ধরনের মশলা জাতীয় আইটেম আছে, হাজার হাজার আইটেম আছে, এগুলোর নামও আমি জানি না। আপনি এগুলো হচ্ছে একটা কাজ করবেন, আপনি এগুলো হচ্ছে প্যাকেজ আকারে বিক্রি করবেন। দেখুন, প্যাকেজ আকারে যদি বিক্রি করতে পারেন, মানে বান্ডেল আকারে, ধরেন আপনি কিছু লবঙ্গ নিলেন, তারপর হচ্ছে অনেকে হয়তো বিক্রি করে, তারপর কিছু দারচিনি নিলেন, কিছু এলাচ নিলেন, কিছু জিরা নিলেন, আর রাস্তাঘাটে দেখবেন অনেকেই কিন্তু এগুলো বিক্রি করে। এসব প্যাকেজ করে কিন্তু আপনি বিক্রি করতে পারেন। আর আপনি এগুলো কেনার জন্য কোথায় যাবেন? পুরান ঢাকার বা হচ্ছে চকবাজারের মৌলভীবাজারে চলে যাবেন। সেখান থেকে একদম পাইকারি দামে আপনি বিভিন্ন ধরনের মশলা জাতীয় আইটেম কিন্তু কিনতে পারেন। সেখান থেকে কিনে আপনি এগুলো হচ্ছে বিভিন্ন ভ্যানে করে বিক্রি করতে পারেন, বড় কোনো রাস্তার পাশে বসেও বিক্রি করতে পারেন। আচ্ছা, 2 নাম্বার ব্যবসার আইডিয়াটা হচ্ছে আপনার 3 পিসের ব্যবসা। দেখুন, ঈদের সিজন মানে হচ্ছে 3 পিস, 1 পিস, জামা কাপড়ের ব্যবসা, এগুলো কিন্তু অনেক অনেক ভালো চলে এবং এগুলোর সেল কিন্তু 10 থেকে 12 গুণ বেড়ে যায়, প্রচুর বেড়ে যায়। আপনি যেটা নিয়েই বসবেন সেটাই কিন্তু সেল হবে, হবেই হবে। আপনি দুইভাবে করতে পারেন এই ব্যবসাটা। একটা হচ্ছে আপনি বিভিন্ন ব্র্যান্ডেড জিনিস নিয়ে কাজ করতে পারেন, যেমন ইন্ডিয়ান, পাকিস্তানি, আমাদের দেশে অনেক ভালো ভালো ব্র্যান্ড রয়েছে। আপনি ব্র্যান্ডেড থ্রি পিসগুলো বিক্রি করতে পারেন, অনলাইন অফলাইন দুই জায়গায়ও করতে পারেন। আপনি অফলাইনে যদি আপনার দোকান থাকে তাহলে তো ভালো কথা, আলহামদুলিল্লাহ। অফলাইনের পাশাপাশি আপনি অনলাইনেও ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, শর্টস, রিলস, এইগুলোর মাধ্যমেও কিন্তু বর্তমানে টিকটক, এগুলোর মাধ্যমে বর্তমানে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সেল করছে। আপনি এসব মাধ্যমে প্রচার করে ভালো একটা সেল জেনারেট করতে পারেন। আর যদি পসিবল না হয় যে আমার পুঁজি অল্প, বাজেট অল্প, তাহলে হচ্ছে আপনি স্টক লটের অনেক প্রোডাক্ট পাওয়া যায়। এসব প্রোডাক্ট থেকে আপনি হচ্ছে 3 পিস, 1 পিস, বোরকা, তারপরে হিজাব, এই জিনিসগুলো কিনে কিন্তু আপনি মোটামুটি অনলাইন অফলাইন যে কোনো জায়গায় খুব ভালো কিন্তু সেল করতে পারবেন। আপনি বড় কোনো বাজারের পাশে বসে যান বা বড় কোনো মার্কেটে বসে যান, এই প্রোডাক্টগুলো নিয়ে দেখবেন সেল চোখ বন্ধ করে সেল হবে। আর কোন জায়গা থেকে আপনার এই প্রোডাক্টগুলো পাবেন, আমার চ্যানেলটা একটু ফলো করবেন। চ্যানেলটা ফলো করলেই দেখবেন অনেক অনেক ভিডিও রয়েছে। আমি যে ভিডিওগুলো করি অবশ্যই ট্রাস্টেড যারা বিক্রেতা রয়েছে তাদের কাছ থেকে করি, তাই আপনারা নিঃসন্দেহে হচ্ছে কিন্তু প্রোডাক্ট কিনবেন সম্পূর্ণ নিজ দায়িত্বে। 3 নাম্বার ব্যবসার এরিয়াটা হচ্ছে আতর, টুপি, জায়নামাজ, তসবি, এই প্রোডাক্টগুলোর ব্যবসা। রমজান মাসে কিন্তু সারা বছর চাহিদা থাকুক আর না থাকুক, মানুষ কিনুক আর না কিনুক, রমজান মাসে কিন্তু মানুষ এই প্রোডাক্টগুলো প্রচুর কেনাকাটা করে। যেমন মেসোয়াক হতে পারে, তারপর হচ্ছে তসবি, জায়নামাজ, এই প্রোডাক্টগুলো কিন্তু মানুষ প্রচুর কেনাকাটা করে এবং এইগুলোর সেল 3 থেকে 4 গুণ কিন্তু বেড়ে যায়। তাই আপনি যদি রমজান মাসকে টার্গেট করে এই ব্যবসাগুলো শুরু করতে চান, ছোট পরিসরে, একদম অল্প বাজেট লাগবে আপনার, অল্প পুঁজিতে ব্যবসাগুলো করতে পারবেন। আপনি কি করবেন? চকবাজার চলে যাবেন। চকবাজারে বিভিন্ন ধরনের পাইকারি দোকান রয়েছে যারা হচ্ছে একদম হোলসেল রেটে এই প্রোডাক্টগুলো আপনি তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আর কোন দোকান থেকে কিভাবে সংগ্রহ করবেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আসছে, অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে হচ্ছে আপনারা এই প্রোডাক্টগুলোর সোর্স খুব সহজেই পেয়ে যাবেন। 4 নম্বর ব্যবসার এরিয়াটা হচ্ছে টি শার্ট, গেঞ্জি, প্যান্ট, জিন্স প্যান্ট, হাফ প্যান্ট, এই প্রোডাক্টগুলোর ব্যবসা। একদম অল্প পুঁজিতে 4 থেকে 5,000 টাকায় কিন্তু আপনি ব্যবসাগুলো শুরু করতে পারবেন। তবে আপনার একটা জিনিস মনে রাখবেন, আপনার টার্গেট থাকতে হবে এই ব্যবসাগুলো করার ক্ষেত্রে, যেহেতু আপনি হাটে ঘাটে, ফুটে, ভ্যানে, বড় কোনো বাজারের পাশে, মার্কেটে, এইসব জায়গায় বিক্রি করছেন বা ছোট একটা দোকান নিয়ে বিক্রি করছেন, আপনি হচ্ছে নিম্নবিত্ত বা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত মানুষজনদের টার্গেট করে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো সাজাবেন বা এই প্রোডাক্টগুলোর দাম
দাম ঠিক করবেন, এই প্রোডাক্টগুলো কিনে আনবেন বা হচ্ছে নিজের স্টক বাড়াবেন, এইসব জায়গায় এইসব জায়গায় আপনাকে অনেক ভালো ফোকাস দিতে হবে। আপনি যদি এইসব জায়গায় ভালো ফোকাস দিতে পারেন, এমনও প্রোডাক্ট আছে আপনি একটা ধরেন, আমি একটা সাপোজ একটা জিনিস দেখাই, 100 টাকার একটা জিন্স প্যান্ট কিনে আপনি 3 থেকে 400 টাকায় চোখ বন্ধ করে ঈদের সিজনে বিক্রি করতে পারবেন। 80 টাকার একটা টি শার্ট কিনে আপনি চোখ বন্ধ করে কিন্তু ঈদের সিজনে 200 থেকে 250 টাকায় বিক্রি করতে পারবেন। কি কোন জায়গা থেকে সোর্স করবেন আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আমি উপরে আই বাটনে দিয়ে দিব এবং ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 5 নম্বর ব্যবসার এরিয়াটা হচ্ছে কার বা বাইক রেন্টাল সার্ভিস। দেখুন, ঈদের সময় বাড়ি যাওয়া কিন্তু প্রতিটা মানুষের একটা লক্ষ্য হয়ে যায়, কিন্তু যে আমার ঈদের সময় বাড়িতে যেতেই হবে। আপনি কিন্তু তখন বাইক বা কারের মাধ্যমে রেন্টাল সার্ভিসগুলো দিতে পারেন। শহর অঞ্চল বা হচ্ছে শহর অঞ্চলের আশেপাশে যে এরিয়াগুলো আছে এসব জায়গায় কিন্তু কার বা বাইক রেন্টালের সার্ভিসটা দিতে পারেন। তবে এই ক্ষেত্রে হচ্ছে আপনার টাকা, পরিশ্রম, সময় সব কিছু ব্যয় হবে, কিন্তু সেই তুলনায় আপনি যে পরিমাণ টাকা ইনকাম করতে যাচ্ছেন সেটা পারবেন না। আপনার যদি আর কোনো অপশন নাই থাকে, মানে আপনার কোনো অপশন নাই, তাহলে আপনি কিন্তু এই ব্যবসাটা করতে পারেন। অথবা আপনার ধরেন একটা বাইক পড়ে আছে বা একটা কার পড়ে আছে, তাহলে হচ্ছে আপনি বিভিন্ন রেন্টাল কোম্পানিতে এটা দিতে পারেন, বা আপনার যদি নিজে আপনি রেন্টাল সার্ভিস দিতে পারেন, ড্রাইভ করতে পারেন, তাহলে আপনি নিজেও কিন্তু এটা করতে পারেন। মোটামুটি একটা প্রফিট কিন্তু আপনি এখান থেকে মানে নামমাত্র প্রফিট জেনারেট করতে পারবেন। তবে এই সার্ভিসটা হচ্ছে আপনার একটা সার্ভিস রিলেটেড ব্যবসা। আপনি হয়তো ঈদের কয়েকটা সিজনই বা কয়েকটা দিন, রমজানের কয়েকটা দিন কিন্তু আপনি এই ব্যবসাটা করতে পারেন।